সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদে আকসার চারিদিকে আমি বরকত দ্বারা পূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সেটা হলো সিরিয়া, সেটা এখন বাইতুল মুকাদ্দাস। এই মসজিদে আকসা হলো বাইতুল মুকাদ্দাস, এবং সিরিয়া এবং বাইতুল মুকাদ্দাস তখন এক ছিল সব। আজকে সিরিয়া আক্রান্ত হয়েছে। আপনারা পত্র পত্রিকা দেখতেছেন, নবীজি ভবিষ্যৎবাণী করেছেন যখন সিরিয়া আক্রান্ত হবে সারা পৃথিবী তখন বিপর্যস্ত হয়ে যাবে। সেই সময় এসে গেছে, সেই সময় এসে গেছে। এখন মানুষ কোন তালে আছে আমরা জানি না, কিন্তু রাসূলের ভবিষ্যৎবাণী সত্য। যখনই সিরিয়া আক্রান্ত হবে, বাইতুল মুকাদ্দাস আক্রান্ত হবে, ইহুদিরা বাইতুল মুকাদ্দাসের একটা আপনার গাজা এলাকাকে তারা বুলডোজার দিয়ে বিমানের বম্পিং করে পুরো এলাকাকে একবার বেসাগার করে দিয়েছে। ওই এলাকার কোনো লোকজন নাই, কিছুই নেই। হ্যাঁ, হাজার হাজার ফিলিস্তিনিদেরকে তারা দেশ ছাড়া করে দিয়েছে। হাজার হাজার ফিলিস্তিনিদেরকে তারা নিরপরাধ তাদেরকে শহীদ করে দিয়েছে, তাদের শিশুকে মেরে ফেলতেছে। হ্যাঁ, তাদের লক্ষ্য একটা, যে পৃথিবীতে যেন কেউ মুসলমানের নাম গন্ধ না থাকে। এই জন্যে আজকে মুসলমান তো খাওয়া পড়ার মধ্যে আছে, লোভ লালসা চরিতার্থের মধ্যে আছে, কিন্তু সে সময় বেশি দূরে নাই যে যে বিপর্যয় আসতেছে। সিরিয়া আক্রান্ত হয়েছে, আমাদের বাঁচার কোনো পথ। মেরাজের আলোচনা এত গুরুত্বপূর্ণ আলোচনা এবং এত আজমতওয়ালা আলোচনা, যার আলোচনা খুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটে নাই, এমন ঘটনার পৃথিবী ঘটবেও না, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ওই পাশে গিয়ে বসেন, ওই পাশে গিয়ে চেয়ারে বসেন। পৃথিবীর ইতিহাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে মেরাজে নিয়েছেন, এই রকম ঘটনা পৃথিবীতে আর কখনো ঘটে নাই, আর ঘটবেও না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘটনার আলোচনাই করছেন সুবহানা শব্দ দিয়ে, যেহেতু এইরকম ঘটনা পৃথিবীতে আর ঘটে নেই এবং কিয়ামত পর্যন্ত আর ঘটবে না। এর অর্থ কি? তাইলে জেনাকে আল্লাহ পাক আরশে আজিমের মেহমান বানাইছেন, ওনার মতন মেহমান পৃথিবীতে আর কেউ হবে না। সুবহানাল্লাহ। ওনার মতো মেহমান পৃথিবীতে আর কেউ হবে না। তিনি একমাত্র মেহমান, কেবলমাত্র মেহমান, যিনি আরশে আজিমের মেহমান হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। সুবহানাল্লাহ। তিনি আমাদের প্রিয় নবী, তাজদার মদিনা, নবী দুজাহা, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আলোচনা শুনতে আমরা বসছি, তার আলোচনা হইতেছে, আমাদের কোনো খেয়াল নেই। লোকজন কিন্তু শুনে, আশেপাশে শোনে না তা না, শোনে, কিন্তু খেয়াল নাই মানুষের। আমাদেরও বহু লোক না, ওনাদের প্রতি মাসি মাহফিল করে, আর কি কইব সবই আমরা জানি না। এক একটা মজলিসের এক একটা দাম, এক একটা মজলিসের একটা গুরুত্ব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ইতিহাসের এই ঘটনাটা এমন একটা ঘটনা হয়েছে যে আল্লাহ তাআলা প্যারা নবীকে রাতের কিছু একটা অংশে, লাইলাম মিনাল মসজিদিল হারাম, মিনে তাবঈজিয়া বলে এটাকে, মানে একবারে সামান্য অংশ, রাতের কিছু অংশ। কেমন অংশ? বলে যে নবীজি ঘর থেকে বের হয়েছে, ঘর থেকে বের হয়ে বাইতুল্লাহ শরীফের সামনে আসছেন, সেখান থেকে তিনি বোরাকে চড়ে বাইতুল মুকাদ্দাস গেছেন, সেখান থেকে তিনি প্রথম আসমানে গেছেন, আল্লাহ পাকের সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা সমস্ত অতিক্রম করে আরশে আজিমে উঠছেন। সেখানে আল্লাহ পাকের সাথে সমস্ত কথোপকথন দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে আবার তিনি যখন ঘরে ফিরে আসছেন, যাওয়ার সময় যে দরজা খুলছেন,
দরজার কাঠ যে নড়াচড়া করছে, আইসাও দেখে নড়াচড়া করতেছে। সুবহান। এইটা বুঝার কোনো ক্ষমতা আমাদের নাই, সারা পৃথিবীর কারোই নেই। এই জন্য আল্লাহ পাক এই আলোচনাটা করতে যে কোরআনে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী, সে মহান আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করতেছি। সে মহান আল্লাহ পাক পুত পবিত্র, সে মহান আল্লাহ পাক আজমত ও তাজিমের অধিকারী। কে? আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যিনি তার প্রিয় হাবিবকে, প্রিয় বান্দাকে, আসরা বিআবদিহি, তিনি তার প্রিয় বান্দাকে সফর করাইছেন, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় তিনি রাতের কিয়দাংশে সফর করাইছেন। সুবহান। সফর করাইছেন। তাইলে শুধুমাত্র রুহের জগতের সফর না, তাইলে আর এত তুল কালাম কাণ্ড পৃথিবীতে হইতো না। যেহেতু এটা রুহের সফর না, এটা রুহ এবং জিসমের সমন্বিত সফর। হ্যাঁ, মানুষ হয়তো বিজ্ঞান আজকে বলবে যে আমরা তো চাঁদেই যাইতে হিমশিম খাই, তিনি সব ভেদ করে সেখানে গেলেন কেমনে? এটা গেছেন দেখেই তো আল্লাহ পাক সুবহানা শব্দ বলছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদে আকসার চারিদিকে আমি বরকত দ্বারা পূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সেটা হলো সিরিয়া, সেটা এখন বাইতুল মুকাদ্দাস। এই মসজিদে আকসা হলো বাইতুল মুকাদ্দাস, এবং সিরিয়া এবং বাইতুল মুকাদ্দাস তখন এক ছিল সব। আজকে সিরিয়া আক্রান্ত হয়েছে। আপনারা পত্র পত্রিকা দেখতেছেন, নবীজি ভবিষ্যৎবাণী করেছেন, যখন সিরিয়া আক্রান্ত হবে সারা পৃথিবী তখন বিপর্যস্ত হয়ে যাবে। সেই সময় এসে গেছে, সেই সময় এসে গেছে। এখন মানুষ কোন তালে আছে আমরা জানি না, কিন্তু রাসূলের ভবিষ্যৎবাণী সত্য। যখনই সিরিয়া আক্রান্ত হবে, বাইতুল মুকাদ্দাস আক্রান্ত হবে, ইহুদিরা বাইতুল মুকাদ্দাসের একটা আপনার গাজা এলাকাকে তারা বুলডোজার দিয়ে বিমানের বম্পিং করে পুরো এলাকাকে একবার বেসাগার করে দিয়েছে। ওই এলাকার কোনো লোকজন নাই, কিছুই নাই। হ্যাঁ, হাজার হাজার ফিলিস্তিনিদেরকে তারা দেশ ছাড়া করে দিয়েছে। হাজার হাজার ফিলিস্তিনিদেরকে তারা নিরপরাধ তাদেরকে শহীদ করে দিয়েছে, তাদের শিশুকে মেরে ফেলতেছে। হ্যাঁ, তাদের লক্ষ্য একটা, যে পৃথিবীতে যেন কোন মুসলমানের নাম গন্ধ না থাকে। এই জন্যে আজকে মুসলমান তো খাওয়া পড়ার মধ্যে আছে, লোভ লালসা চরিতার্থের মধ্যে আছে, কিন্তু সে সময় বেশি দূরে নাই যে যে বিপর্যয় আসতেছে, সিরিয়া আক্রান্ত হয়েছে, আমাদের বাঁচার কোনো পথ নাই। এই জন্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে এটার চারিদিকে আমি বরকতময় করে দিছি। সেই বরকত এখন নষ্ট হয়ে গেছে। মুসলমানরা নিশ্চুপ, কোথাও কথা বলে না। কাফেরদের, কারণ মুসলমানদের যে রুহানি শক্তি দরকার এটা হারিয়ে ফেলছে, এটা নিতে এখন চায় না। মুসলমান শুধু এখন খাওয়া পড়ার মলমূত্রের মধ্যে আছে, যে খাইলাম, পড়লাম, ঘুমাইলাম, হাগামুতা করলাম, শেষ। কিন্তু মুসলমানের নাম না। একজন মুসলমান আল্লাহ বললেওয়ালা যদি দুনিয়াতে থাকে, তো আল্লাহ তাআলা পৃথিবীতে কিয়ামত ঘটাইবে না। সুবহান। মুসলমানের এত দাম, আল্লাহওয়ালার এত দাম। একজন আল্লাহওয়ালা যদি পৃথিবীর একটা প্রান্তে থাকে, সারা পৃথিবী আল্লাহ পাক ধ্বংস করবেন না। একজন আল্লাহওয়ালা বলতে থাকে, কিন্তু আল্লাহওয়ালার অনেক দাম, আল্লাহওয়ালাদের বহু দাম। এই জন্যে আজকে আল্লাহ তাআলা তার হাবিবকে আরশে আজিমে নিছেন। একজন মহান রাসূলের এত দাম, কিয়ামত পর্যন্ত সরকান গারবান ওনার চেয়ে এমন সম্মানিত আর কেউ আসবে না। এই সম্মান আপনার আমার কথায় নয়, এই সম্মান খোদ আল্লাহ পাকের কথায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবকে সবচেয়ে সম্মানিত করেছেন। আল্লাহর হাবিবের চরিত্রকে সর্বোচ্চ চরিত্র ঘোষণা করেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্র অধিষ্ঠিত। সে মহান রাসূল আল্লাহ পাকের দরবারে মেরাজের সফরে গিয়েছেন। সে আলোচনা যদি আমরা করতে যাই,
সারা রাত শেষ হবে, আলোচনা শেষ হবে না, কিছুই করতে পারবো না আলোচনা। শুধু এতটুকুনি বলবো আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নবীকে সফর করাইছি আমার নিদর্শনগুলো দেখানোর জন্য। সুবহানাল্লাহ, আমার নিদর্শন দেখানোর জন্য আমি নিয়ে গেছি। আমি যাকে সবচেয়ে বেশি মায়া করি, সবচেয়ে পছন্দ করি, দেখবেন আপনার প্রিয় আপন বন্ধু, আপনি যদি কোথাও একটা কোনো কিছু করেন, ব্যবসা খোলেন, কোনো দোকানপাট করেন, কোনো বাড়িঘর বানান, আপনি ওই বন্ধুকে দাওয়াত দেন, ভাই বন্ধু চলো আমার বাড়িটা দেখবা, আমি যে একটা বাগান বাড়ি করছি, রিসোর্ট করছি, এটা দেখবা। সে তার আত্মীয় স্বজন আপনজনকে নিয়ে আসে, আইনা দেখায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সৃষ্টি না করলে কায়নাত সৃষ্টি করতেন না, তেনাকে তেনার কুদরত দেখানোর জন্য তেনাকে আল্লাহ পাক আরশে আজিমে নিয়ে গেছেন। সুবহান। দুনিয়ার সব কিছু তো, আমরা তো মানুষ, আমাদের আকল সীমিত। আমরা এখানে বসছি, পিছনে কি আমরা দেখি না, কি কালকে সকালে আমার কি অবস্থা হবে আমিও জানি না। হ্যাঁ, এইরকম ভাবে আপনার আমাদের কবর পরবর্তী জীবন কি হবে আমরা কিছুই জানি না। আমাদের আসমানের উপরে কি আছে, মেঘের উপরে কি আছে আমরাও তা জানি না। কি জানি? শুধু তারকা দেখি, এই তারকা কোথায় আছে, কত দূরে আছে, এর আকৃতি কত বড়, এগুলি কিছুই আমরা জানি না। এমন এমন তারকা আছে আসমানে, এখনো আলো পৃথিবীতে আসে নাই, অথচ আলোর গতি কত, আলোর গতি কি বলে, কত কোটি যেন, হ্যাঁ 1,86,000 মাইল গতিতে আলো আসে। এখনো আকাশে এমন তারকা আছে যাদের আলো পৃথিবীতে এখনো এসে পৌঁছে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পৃথিবীকে সাজাইছেন, আসমান সাজাইছেন, কত রহস্য জগৎ আছে, কত কুদরতের কত কারিশমা আছে, এগুলো বুঝার ক্ষমতা আমাদের কারণে। এর মধ্যেই আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে মেহমান করে নিয়েছেন। যখন মেহমান করে নেন তখন দুনিয়ার মানুষ ইসলামের বিরুদ্ধে মারমুখী ছিল। সাহাবায়ে কেরামকে এত নির্যাতন করছে। নবুয়তের 10ম বছরে আল্লাহ পাক নবীজিকে মেরাজে নিয়েছেন। এই 10টা বছর নিপীড়ন, নির্যাতন, উৎপীড়ন মুসলমানদের উপরে এমন হইতেছিল, আল্লাহু আকবার। দিনের বেলায় সাহাবায়ে কেরাম নবীর সাথে দেখা করতে পারতেন না। দিনের বেলায় সাহাবায়ে কেরাম নবীর সাথে দেখা করতে পারতেন না, রাতের গভীরে গিয়ে দেখা করতেন। হযরতে দারে আরকাম রাদিয়াল্লাহু ঘরে নবীজি তখন বলতেন, ধৈর্য ধরো। আল্লাহ পাক আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, নবী গো আল্লাহ পাক আপনার জন্য যথেষ্ট। 3.5 বছর শিয়াবে আবি তালিবের ভিতরে নবীজি এবং তার পরিবারকে তারা সমাচ্যুত করে রেখেছে। খাদ্য নাই, পানীয় নাই, কিছুই নাই। তখন সেখানে ওনারা 3.5 বছর ছিলেন। সাহাবীরা বলছেন, আপনারা কি খাইতেন তখন? আমরা তখন গাছের পাতালতা খাইছি, পাথর আপনার চুয়া চুয়া খাইছি, তারপরে ফেলে গেছে চামড়া চাবায়া খাইছি, গাছের ছাল ছিলা খাইছি, এছাড়া আর কোনো খাবার ছিল না আমাদের। মানুষের আল্লাহু আকবার, সাহাবায়ে কেরামের পায়খানা সাগরের লাদির মতো হইয়া রয়েছে, কিছুই খাওয়ার ছিল না তখন। স্তনে নারীদের দুধ ছিল না। 3.5 বছর শিয়াবে আবি তালিবে আল্লাহু আকবার মুসলমান সাহাবায়ে কেরাম এত নিদারুণ কষ্টের মধ্যে ছিল। ইসলাম তো আজকে এমনি আসে নাই। আজকে যত আরামে আমরা কিছু পাইতেছি, এটা এইভাবে আসে নাই। অনেক কঠিন মুজাহাদা, অনেক ত্যাগ ও কোরবানি, অনেক আপনার শাহাদাতের বিনিময়ে ইসলাম আমরা পেয়েছি। এজন্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 10ম হিজরিতে কঠিন বছর, আমুল হুজন, খুব চিন্তার বছর। নবীজির চাচা আবু তালিব বিদায় হয়ে গেছে। নবীজির সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, যেনার অর্থ সম্পদ আল্লাহ পাক তার নবীর কদমে ঢেলে দিয়েছেন, তিনি ইসলামের খেদমত করেছেন, তিনিও বিদায় হয়ে গেছেন। কাফেররা এমন কোনো ষড়যন্ত্র ছিল না যেটা নবী রাসূলদের উপরে, সাহাবাদের উপরে তারা প্রয়োগ করে নাই। এই সময় আল্লাহ পাক তার হাবিবকে আপন আরশে আজিমে ডেকে নিয়ে গেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শন দেখানোর জন্য, আমার নবীকে আমি সান্ত্বনা দেওয়ার জন্যে। ও নবী গো, আপনাকে কষ্ট দেয় তারা আপনাকে চিনে নাই, তারা আপনাকে চিনে নাই। তায়েফে গেছেন নবীজি, কাফেররা
আহত করেছে, নবীজিকে রক্তাক্ত করেছে, দান শহীদ হয়েছে, আপনার পায়ের ভিতরে জোতা লেগে গেছে রক্ত বের হয়ে। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আসছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমি তায়েফের পাহাড় উঁচু করে এদেরকে পিষে মারি, আপনি বদদোয়া করেন তাদের ব্যাপারে। নবীজি বলছেন আনা রাহমাতুম মুহতাদ, আমাকে আল্লাহ পাক রহমত করে পাঠাইছেন। সুবহানাল্লাহ, আমি রহমত হয়ে পৃথিবীতে আসছি, আমি তো বদদোয়া করতে পারি না। ইন্নী লাম উবআথ লাআনান, আমি লাআনতকারী হিসেবে আসি নাই। ইন্নী বুইসতু রাহমাতান, আমি রহমত হয়ে আগমন করেছি। সুবহানাল্লাহ। তো সেই মহান রাসূলকে আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য এবং আল্লাহ পাকের নিদর্শন দেখানোর জন্য আরশে আজিমে নিয়ে গেছেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছছেন। প্রত্যেক আকাশে পয়গম্বরদেরকে আল্লাহ পাক দাঁড় করায় রাখছেন। আদম আলাইহিস সালামকে, হযরত ঈসা আলাইহিস সালামকে, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে, হযরত আল্লাহু আকবার হযরত হারুন আলাইহিস সালামকে, হযরত মূসা আলাইহিস সালামকে, আল্লাহু আকবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আকাশে বাইতুল মামুরের কাছে ট্যাগ দিয়ে বসে আছে। ওই বাইতুল মামুর মসজিদ এমন মসজিদ যেখানে ফেরেশতারা তওয়াফ করে, একজন ফেরেশতা তওয়াফ করলে দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা তওয়াফ করার সুযোগ পায় না। সুবহানাল্লাহ। সেখান থেকে যখন তিনি ঊর্ধ্ব জগতে রওনা হয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন আমি আর উপরে যেতে পারবো না, সিদরাতুল মুনতাহা আমার সীমানা, এটাই বর্ডার, এর উপরে আর কোনো মাখলুক উঠতে পারবে না। এখন ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে মেহমান, আপনি আজকে চিফ গেস্ট, আপনি উপরে যাবেন, আর কেউ যেতে পারবে না, আমিও না। তিনি তখন বলতেছিলেন যে আমাকে আল্লাহ পাক 600 ডানা দিয়েছেন। কত ডানা? 600 ডানা। একটা ডানা যদি মেলে ধরে সারা পৃথিবী অন্ধকার হয়ে যায়, এমন 600 ডানা আল্লাহ পাক জিবরাইল আমিনকে দিয়েছেন। তিনি বলছেন আমি যদি এক চুল পরিমাণ সামনে যাই, আমার ডানাগুলো আল্লাহ নূরের তাজালিতে ছাই হয়ে যাবে, আমি সামনে যেতে পারবো না। আজকে আপনার দিন, আপনি উপরে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঊর্ধ্ব জগতে রওনা হয়েছেন। রফরফ এসে নবীজিকে উঠে নিছেন। 70,000 নূরের পর্দা ভেদ করে নবীজি আরশে আজিমে পৌঁছেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সাথে দীর্ঘ সময় কথোপকথন হয়েছে। আল্লাহ পাক নবীজিকে বন্ধুর সাথে দেখা হইলে হাদিয়া দেয়। আল্লাহ নবী হাদিয়া নিয়ে গেছেন আত-তাহিয়াতু লিল্লাহ, সমস্ত পবিত্রতা আল্লাহর জন্য নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আজকে যারা পৃথিবীতে আমরা আছি, আমাদেরকে সেই পবিত্রতা নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। আমরা নামাজ পড়ি কিনা, নামাজ না পড়লে আপনার ওযু না করলে তো পবিত্র হয় না, পবিত্র না হলে তো নামাজ হয় না। এজন্য পবিত্র থাকতে হবে সকলকে। আল্লাহ নবী আল্লাহর কাছে পবিত্রতা নিয়ে গেছেন। আত-তাহিয়াত লিল্লাহ ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, এই সব পবিত্রতা ইবাদত বন্দেগী আল্লাহ পাকের কাছে নিয়ে গেছেন। হ্যাঁ, আল্লাহ পাকের কাছে যাওয়ার পরে আল্লাহ পাক নবীজিকে যখন সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যখন এই সালাম দিছে তো নবীজি তখন আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই সালামটা শুধু নিজের জন্য নেন নাই, সেখানে তিনি উম্মতকে স্মরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেখানে উম্মতকে স্মরণ করেছেন। এখন তিনি বলতে পারতেন আসসালামু আলাইয়া, আমার উপরে সালাম কবুল করলাম। তিনি বলছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইনা, আমার রব আমাকে সালাম দিয়েছে, আমি এটা একা নেই নাই, আমি আমার সমস্ত নবী পয়গম্বর কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের জন্য কবুল করলাম। সুবহানাল্লাহ। হ্যাঁ, ফেরেশতারা তখন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেই তাহিয়াত আমরা নামাজের মধ্যে পাঠ করি, এটা পড়া ওয়াজিব। প্রথম রাকাতে প্রথম বৈঠকে ওয়াজিব, শেষ বৈঠকেও কি ওয়াজিব, সেটা কি আত-তাহিয়াত। ঠিক আছে না? এই জন্য পবিত্র জিন্দেগি যাপন করলে আল্লাহর দরবারে পৌঁছা যায়, সম্মানিত হওয়া যায়। এই জন্য মুসলমানও যদি আজকে শুধু খাওয়া পড়ার মধ্যে লেগে থাকে, তাহলে তার পবিত্র অর্জন করতে পারলো না। এজন্য আল্লাহর ওলিদের কাছে আসতে হয় নিজেকে পবিত্র করার জন্য, পবিত্র জীবন যাপনের প্রস্তুতি নেওয়ার জন্য। আজকে আপনারা আসছেন মেরাজের আলোচনা শুনতে, আল্লাহ নবী সেখানে যে আল্লাহর কাছে যেমন হাদিয়া দিছেন, আল্লাহ পাকও বললেন আপনিও তো আমার থেকে হাদিয়া নিবেন, তো আপনি 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য হাদিয়া নিয়ে যান। সুবহানাল্লাহ। নবীজি তখন এই 50 ওয়াক্ত নিয়ে আসলেন। আবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক
নিচে দাঁড় করায় রাখছেন। আসছে মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি কি হাদিয়া নিয়ে আসছেন? 50 ওয়াক্ত নামাজ। তো আপনার উম্মত এটা পারবে না, আপনি আবার একটু যান আল্লাহ পাকের কাছে। আবার নবীজি সেখানে গেছেন। এটা আল্লাহ পাক ইন্তজাম করছেন, কারণ যে যাকে ভালোবাসে সে তাকে কাছে পেতে চায়, তাকে আরো বেশি পাইতে চায়। এই জন্য যারা আল্লাহকে মহব্বত করে, যারা আল্লাহকে ভক্তি করে, তারা দুনিয়াতে নামাজে আন্তরিক হয়, তাহাজ্জুদে আন্তরিক হয়, ইবাদতে আন্তরিক হয়, আল্লাহর সাথে তার সম্পর্ক ভালো। আর যার ইবলিসের সাথে সম্পর্ক, ইবলিসি কাজ সে বেশি বেশি করতে থাকে। আর যা আল্লাহ তার রসুলের সাথে সম্পর্ক, তার চেহারা, সুরত, সিরত সব আল্লাহ তার রসুলের মহব্বতে হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। নবীজি বারে বারে গিয়েছেন, আল্লাহ পাক বললেন, যান, আপনাকে আমি 5 ওয়াক্ত নামাজ এখন দিলাম, আর উম্মতকে আমি যেহেতু 50 বলছি, আপনি 5 ওয়াক্ত নিয়ে যান, তারা পড়বে 5 ওয়াক্ত, আমি সব দিয়ে দিব 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ। সেই ঘটনা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন। কত আলোচনা যে হয়েছে, জাহান্নামীদেরকে আল্লাহ রাসূলকে দেখানো হয়েছে, জান্নাতে দেখানো হয়েছে। জান্নাতের মধ্যে গিয়ে দেখছেন এত সুন্দর বাড়ি করা হয়েছে, ওমর রাদিয়াল্লাহু জন্য বাড়ি করা হয়েছে, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু জন্য বাড়ি করা হয়েছে, হযরত সাহাবায়ে কেরামের বাড়িঘর আল্লাহ নবী দেখছেন গিয়া। এরপরে বাড়ি দেখছেন যে এত সুন্দর বাড়ি, গ্লাস মোড়ানো বাড়ি। কার বাড়ি? ওইখানে যারা দুনিয়াতে ভালো কথা বলবে মানুষকে, যারা ভালো কথা শুনবে, যারা আমল করবে, তাদের জন্য এই বাড়ি। 2 নম্বরে বাড়ি কাদের? যারা মানুষকে খানা খাওয়ায়, যারা মানুষকে সেবা করে, যারা মানুষকে শীতার্থ মানুষকে কাপড় চোপড় কিনে দেয়, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ায়, এরা এই বাড়িতে থাকবে। তারপরে যারা মানুষের প্রতি আপনার আত্মীয়তার বন্ধন ঠিক রাখে, যারা আত্মীয়দের বন্ধন ঠিক রাখে, ভাই ভাইয়ের সম্পর্ক রাখে, ভাই বোনের সম্পর্ক রাখে, বাপ বেটা সম্পর্ক রাখে, চাচা ভাতিজার সম্পর্ক রাখে। আজকে কিন্তু এগুলো নাই পৃথিবীতে। হ্যাঁ, সম্পদের জন্য, সম্মানের জন্য আইল ঠেলাঠেলি নিয়ে, ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে কত মারামারি কাটাকাটি সমাজের ভিতরে, কত মামলা মোকদ্দমা। নবীজি বলছেন, যারা আপনার আত্মীয়তার বন্ধন ঠিক রাখে, তারাও এই বাড়িতে থাকবে। আর সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায়া পড়ে, তখন যারা রাতের বেলা আল্লাহর দরবারে নামাজে দাঁড়ায়, তারাও এই বাড়িতে থাকবে। সুবহানাল্লাহ। হাজিরিন, আসুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের এই চাঁদে আল্লাহর ওলির দরবারে যখন আসছি, আল্লাহর ওলি এখানে শোয়া আছেন, তিনি মেরাজের আলোচনা করছেন এবং কত আল্লাহু আকবার আজিমতের সাথে, আজমতের সাথে তিনি কথা বলছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আরশে আজিমে নিছেন। এর চেয়ে বড় সম্মান আর কিছু নয়। আমরা সেই আরশে আজিমের মেহমান হওয়া নবীর উম্মত হতে পেরে আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সুতরাং আসুন আমরা নিজেদেরকে পবিত্র জীবন যাপন করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হ্যাঁ, নিজের চেহারাকে নবীর সুন্নত দ্বারা সাজাই। নবীর কোন একটা সুন্নতকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, খাটো করে দেখার কোনো সুযোগ নেই। সবসময় আজকে আমরা মানুষগুলো দুনিয়ার মধ্যে যে কাফের মুশরিকের আপনার কালচার চর্চা করার মধ্যে ব্যস্ত আছি, সবচেয়ে বড় যদি কারো আদর্শ নিতে হয়, সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতে হবে। তো এই জন্যে আপনাদের খেদমতে আরজ রাখি, আল্লাহর ওলির দরবারে যখন আসছেন, নিজেদেরকে সাজিয়ে নেওয়ার মানসিকতা সৃষ্টি করুন নিজেদের মধ্যে, যে না, আমি মুখে দাঁড়িয়ে রাখবো, আমি পায়জামা পাঞ্জাবি পরবো, আমি হারাম পথে চলবো না, আমি মানুষকে জুলুম করব না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি রাতে জাগনা হব। এই খেয়ালগুলো মনের মধ্যে আনেন, ইনশাল্লাহ ভালো হবেন। মনে রাখবেন, লাফাল দেওয়া শয়তানি বাদ্রের মধ্যে জীবনে কোনো কল্যাণ নাই। একদল পড়ছে না, দেখছেন না, সব লুকিয়ে গেছে। ওরা আবার প্রতিষ্ঠিত টাইম লাগবে অনেক, এর আগে ওদের কবরের ফয়সালা হয়ে যাবে। কি কথা বুঝে আসছে? কারণ যার বয়স এখন 50 হয়েছে, লাফাল দিছে, সে আর 50 সামনে বাসবে না, এর আগেই তার ফয়সালা হয়ে যাবে। এরপরে যখন বাড়ি ছাড়া থাকবে, দেশ ছাড়া থাকবে, খাওয়া নাই, দাওয়া নাই, চিবার মধ্যে সুঙ্গার মধ্যে থাকবো, ওগুলি জীবন তো হিয়াল কুত্তার মতো শেষ হয়ে যাইব। কি কথা বুঝে আসছে? এই জন্য লাফাল দেওয়ার মধ্যে কোনো কল্যাণ খুঁজেন না। কিন্তু আপনারা, আমরা যেটা মনে করি যে এইটা করলে আমরা এই করে ফেলাম, ওই করে, কিছুই তো করতে পারে নাই। পারছে? ক্ষেতের মধ্যে শয়তালাবালি করছে, বাড়ি থেকে দৌড় দিছে, নাই, অমুকখানে দখল করছে, অমুকখানে দখল করছে, একটার অস্তিত্ব এখন নাই, আসেনি? হ্যাঁ, এটা মনে রাখবেন, কোনো সময় লাফাল দেওয়ার মধ্যে কোনো কল্যাণ নাই।
হালাল উপায়ে জিন্দেগি যাপন করবেন, মানুষের প্রতি জুলুম করবেন না, মানুষকে উৎপীড়িত করবেন না, তো দেখবেন আল্লাহ ইজ্জতওয়ালা বানাইব। ব্যবসা করবেন, একসাথে হারাম ব্যবসা করতে যাইবেন না, একসাথে আঙ্গুল বিলম্ব লাগা যাবো, জীবনও এগুলো হইব না। নিয়ম মতো চলবেন, নিয়ম মতো সব কাজ করবেন, আল্লাহ দিন দিন তারাক্কি দিব। আর যদি দেখছেন অনিয়মে করছেন, উঠছেন কদ্দুর মেঘের উপরে উঠছেন, ধপাস করে তলে ফালাইয়া সাতবক জমির তলে ঢুকাইয়া দিব আল্লাহ পাক। সে আল্লাহ আছেন না নাই? হ্যাঁ, এই জন্য সম্মানী জিনিস আল্লাহ নবী মেরাজে যে সম্মান পাইছেন, কেমনে পাইছেন? ইবাদতের দ্বারা, আনুগত্যের দ্বারা, বিনয়তার দ্বারা। সেইটা যদি আপনার আমার মধ্যে থাকে, আমিও আল্লাহর সেই সম্মান ইজ্জত আমরাও দুনিয়াতে পাবো, আখিরাতে আমাদের মুক্তি হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হে নবী আপনাকে সালাম, বংশধর আসহাব তামাম। মুহাম্মদ আপনার মধুর নাম, সেই নামে উজালা জাহান। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। মদিনার গলি গলিতে মন যে চায় ছুটিয়া যাইতে, বুক ভরা সালাম দিতে, বরকতি আপনার কদমে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের চাঁদে আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে তানার হাবিবের উসিলায় মাফ করে দেন। এই মাহফিল, এই দরবারকে আল্লাহ কায়েম রাখেন কিয়ামত পর্যন্ত। যে মাহফিল, এই মজলিস, এই দরবার, এই খানেকা যদি কায়েম আল্লাহ পাক রাখেন হেদায়েতের জন্য, এটাই হবে আল্লাহর ওলির স্মরণ। এখানে আব্বা এখানে শোয়া আছেন, যতদিন তিনি শায়িত থাকবেন ততদিন তেনার আলোচনা এখানে হইতে থাকবে। কারণ মসজিদের সাথে যার সম্পর্ক হয়, আল্লাহর সাথে যার সম্পর্ক হয়, তার নাম নিশানা কখনো মিটে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, কারণ যতদিন আল্লাহ পাকের জিকির হবে,
আল্লাহর জিকির কতদিন হবে আমরা তো কেউ জানি না। যতদিন কিয়ামত না হবে ততদিনই জিকির চলতে থাকবে, ততদিন নামাজ হইতে থাকবে, ততদিনে আল্লাহর কালামের তেলাওয়াত চলতে থাকবে, ততদিন আল্লাহর ওলির স্মরণও বাকি থাকবে। সুবহানাল্লাহ। তো এই জন্যে আমরা ভালো কাজ করব, আমাদের যেন ভালো কাজ হয়, অন্তত এতটুকুন সিদ্ধান্ত নিব আমার দ্বারা যেন কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, আমার দ্বারা কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, কোনো মানুষের চোখে পানি না আসে, এটা খেয়াল রাখতে হবে। উৎপীড়ক যারা মজলুম হয় তারা যখন চোখে পানি ছাড়ে তখন আল্লাহ তাআলার আরশ কেঁপে ওঠে, তখন সাথে সাথে সিদ্ধান্ত এসে যায় তাদেরকে ধ্বংস করে দেওয়ার। কি কথা বুঝে আসছে? দুনিয়াতে হামান, কারুন, নমরুদ, ফেরাউন, সাদ্দাদ এরকম বড় বড় জালিমরা আসছিল, আল্লাহ তাগরে ভ্যানিশ করে দিছে। পৃথিবীতে যখন এই যে ইহুদিরা এখন মুসলমান মারতেছে, এরা এমন ভ্যানিশ হবে পৃথিবীতে, এদের নাম নিশানা কোথাও থাকবে না। রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী, একটা ইহুদি পৃথিবীতে থাকবে না। এমনকি গাছের নিচে পালাবে, আপনার পাথরের নিচে পালাবে। মানুষ আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে, বলবে, লোক আসবে, এই যে এইটার তলে একটা ইহুদি আছে, চাইনা বাইর করো, বাইর করে এটাকে জবাই করে দিব, টুকরো টুকরো করবে সারা পৃথিবীর ইহুদিদেরকে। সে সময় আসতেছে, সে সময় আসতেছে, মুসলমানদের মধ্যে সেই বিজয় আসবে, মুসলমানদের মধ্যে সেই আপনার পুরোপুরি আল্লাহ পাকের এরকম বিপ্লব ঘটায় দিবেন সারা দুনিয়াতে। আপনি টের করতে পারবেন। দেখেন না কিসে কি হয়ে গেল, কেউ বলতে পারে? কয়টা ছাত্র লাগছে মেয়ে উঠে দিতে? কিচ্ছু লাগবো না। ওই মালিক এমন এক মালিক, যখন যেটা করা দরকার মুহূর্তের মধ্যে চোখের ইশারায় তারপর সব করে ফেলবে। আরে কি এরম হইল কেন, কিরম হইল কেন, যেরম হওয়ার এরম হইবে। এই জন্য জুলুম আল্লাহ পছন্দ করেন না, জুলুম আল্লাহ পছন্দ করেন না কখনো। যেই জুলুম করবা বাবা, তুমি ব্যক্তি জীবনে জুলুম করো, খতম হয়ে যাইবা। সমাজ জীবনে জুলুম করো, নিঃশেষ হয়ে যাইবা। রাষ্ট্র জীবনে জুলুম করবা, আল্লাহ পাক ভ্যানিশ করে দিব তোমারে। হ্যাঁ, জুলুম এমন এক খারাপ জিনিস, এটা কখনো করা নিষেধ, এটা করা যাবে না, বললেই বিপদ। তুমি আজকে কোনো মজলুমের বদদোয়া নিছ, এক মুহূর্ত তুমি চুপ থাক, কিছু কইছো না, ওই যে সে চোখের পানি দুইটা পড়ছে রাতের গভীরে, আল্লাহ হ্যাঁ তো আমার জমি রেকর্ড করে লইয়া গেছে, আল্লাহ হ্যাঁ তো আমার দোকানদারে জোর করে নিয়ে খাইতেছে, আল্লাহ হ্যাঁ তো আমার ব্যবসার সব মূলধন নিয়ে গেছে, আর দেয় না, জোর করে আমার সব চাঁদা দাবি করে সবগুলো, যে চোখের পানি টপ টপ করে দুইটা পড়ছে, এইটা এমন জোরে গিয়া লাগবো, এটা এমন জোরে মিজাইলের মতো একবার ঠাস করে লাগাই দিব তোমারে, তুমি যে কই গিয়ে আড়াই যাবে আর খবরই পাইবে না। কি কথা বুঝে আসছে? এই জন্য লাভ ফালের মধ্যে কোনো মূল্য নাই বাবা। নামাজের মধ্যে, আল্লাহর মধ্যে, জিকিরের মধ্যে, হালাল হারাম তমিজ করার মধ্যে, ভালোভাবে চলার মধ্যেই কল্যাণ। আল্লাহ আমাদের সেই পথে পরিচালিত করুন এবং আজকের এই মেরাজ শরীফের মাহফিলকে আল্লাহ কামিয়াব করেন। আল্লাহ তাআলা যে সুবহানা বলে মাহফিল আল্লাহ পাক মেরাজের আলোচনা শুরু করছেন, এই সুবহানার ব্যাখ্যা করতে গেলে অনেক সময় চলে যাবে, শুধু আমরা তর্জমাটা করে দিছি। আর আল্লামা কেরামের জবানে মেরাজের আলোচনা শুনবেন, নবী চরিত্র কিনবেন, বই কিতাব কিনবেন, নবীজির মেরাজের আলোচনা পড়বেন। নবীজি যাইয়া যে সমস্ত নারীদেরকে দেখছেন, জিনাকারী নারীদের অবস্থা একরকম, গীবতগারদের অবস্থা একরকম হয়েছে, সুদখোরদের অবস্থা একরকম হয়েছে, ঘুষখোরদের অবস্থা একরকম হয়েছে, জালেমের একরকম অবস্থা হয়েছে, মা বাবার প্রতি জুলুম যারা করেছে তাকেও কি রকম শাস্তি হইতেছে, এগুলি সব নবীজির আল্লাহ দেখাইয়া দিছে। কি কথা বলে আসছে? এই জন্যে এগুলো যদি আমরা জানি, তো অন্যায় থেকে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে রাখবো, আমরা মানুষ হয়ে আল্লাহর কাছে ফিরতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ তাআলা, আমি মাফ চাইতেছি, ক্ষমা চাইতেছি সমস্ত গুনাহ হইতে, সগীরা কবিরা, জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সমস্ত গুনাহ হইতে তওবা করলাম। হে আল্লাহ তাআলা, এই তওবার উপরে মওত পর্যন্ত আমাকে কায়েম রাখুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি একক হইতেছেন, তার কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। তিনি আমাদিগকে হাসরের দিন সুপারিশ করবেন। হে আল্লাহ তাআলা, আপনাকে পাওয়ার উদ্দেশ্যে কবরে হাসরে নাজাতের জন্য আমি তওবা করে তরিকতের মধ্যে ভর্তি হয়ে গেলাম, মুরিদ হয়ে গেলাম। হে আল্লাহ তাআলা, নবীগণ, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আউলিয়াগণের সাথী করে আমাদিগকে হাসর করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।